আলু ও পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ। কুয়াশায় চাল চুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। আলু ও পেঁয়াজ আমদানিতে একক উৎস দেশের উপর নির্ভর না করেই বিকল্প খুঁজছে বাংলাদেশ। এই দুই পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে সরকার ভারতের পাশাপাশি আরও কিছু দেশ চিহ্নিত করেছে। বর্তমানে আলু আমদানি হচ্ছে শুধু ভারত থেকে, পেঁয়াজ বেশি আমদানি হচ্ছে ভারত ও মিয়ানমার থেকে। তবে পাকিস্তান, চীন ও তুরস্ক থেকেও পেঁয়াজ আমদানি হচ্ছে, যদিও পরিমাণে কম। বিটিটিসি প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে আলু ও পেঁয়াজ বেশি আমদানি হয় ভারত থেকে। এ পরিস্থিতিতে আমদানির জন্য বিকল্প দেশের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বিটিটিসি আলু আমদানিতে 4 দেশের কথা বলেছে। পেঁয়াজের জন্য চীন, পাকিস্তান ও তুরস্কের কথা বলেছে বিটিটিসি। এই দুই পণ্যে কেন ভারতের পাশাপাশি অন্য উৎস খোঁজা হচ্ছে তার কিছু কারণ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে বর্তমানে ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজ ও আলুর মূল্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। স্থানীয় বাজার স্থিতিশীল করতে ভারত রপ্তানি নিরুৎসাহিত করার বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। তাই বিকল্প উৎস থেকে বাংলাদেশি আমদানিকারকদের উৎসাহিত করা যেতে পারে বলে মনে করছে বিটিটিসি। বিটিটিসির প্রতিবেদনে বলা হয় 2023-24 অর্থ বছরে ভারত, পাকিস্তান, তুরস্ক, মিশর, চীন ও মিয়ানমার থেকে 9.5 লাখ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আলু ও পেঁয়াজ আমদানির বিকল্প উৎস বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, শুধু আলু পেঁয়াজ নয়, অন্য পণ্যগুলোর ক্ষেত্রেও ভারতের বিকল্প উৎস দেশে খোঁজা দরকার। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।